Hi friend, welcome back to my channel Dipa Lifestyle and Cooking. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লেবু দিয়ে মাছের টক। তো আমি এখানে 250 গ্রামের মতো মাছ নিয়েছি দুটো লেবু টুকরো করে। আর এখানে মশলা নিয়েছি সর্ষে, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা মরিচ কয়েকটা, শুকনো মরিচ কয়েকটা, দুটো তেজপাতা আর রসুন কতগুলো ছেঁচে নিয়েছি। তো চলো আমি এখন রান্না যাই। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে লেবুগুলো আমি একটু চিপে নিচ্ছি। এই গরম সিজনে এই মাছের টকটা খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। তো এইভাবে আমি করে নিই। এদিকে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, হালকা ভেজে নিব। তো দুটো কড়াই দুই দিকে বসিয়ে দিয়েছি। তো মাছটা ঢেলে দিচ্ছি। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ছেঁচে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিব। রসুনটা আমার লাল হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা, দিয়ে দিচ্ছি সব মশলা, গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সবগুলো একটু হালকা কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করার পর আমি দিয়ে দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার মাছটা তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ছেঁকে রাখা লেবুর জল। লেবুর রসটা লাস্টে দিলে এটার মানে স্বাদটা পাওয়া যায়, আর একসাথে দিলে এটা টকটা স্বাদ তেমন একটা পাওয়া যায় না। তো আমি লাস্টে দিয়ে দিলাম। তো আর একটু 2 মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিব। হয়ে গেল খুবই মজাদার একটা টক জাল রেসিপি। এই যে মাছের টক, লেবু দিয়ে মাছের টক। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই।